জুলাই আগস্টে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এদিকে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সেলিম মালিক জানাচ্ছেন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে একাধিকবার দেশব্যাপী মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউন হয়। এতে জনজীবন বিপর্যস্ত হয়। এ নিয়ে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমের সামনে মিথ্যাচার করেন। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে অধিকতর তদন্তে জেলে আটক পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছার ব্যাপারে তিনি বিঘ্ন সৃষ্টি করেছিলেন এবং এইভাবে একটা বাংলাদেশের মধ্যে সংগঠিত এত বড় একটা অপরাধ, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধকে গোটা দুনিয়া থেকে আড়াল করার মাধ্যমে গণহত্যার অপরাধটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। গণঅভ্যুত্থানে ছাত্র পুলিশের সংঘর্ষে রণাঙ্গনে পরিণত হয় যাত্রাবাড়ী এলাকা। নিহত হয় বহু মাদ্রাসার ছাত্র। এই ঘটনায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। কিভাবে, কার নির্দেশে, কোন কোন অফিসারদের মাধ্যমে এই গণহত্যাটা তারা সংগঠন করেছেন, কে এটা নির্দেশদাতা ছিল, কারা কারা সম্পৃক্ত ছিল, এই বিষয়টি তথ্য উদ্ঘাটনের জন্য গোলাবারুদ কোথা থেকে এসেছে, কত রাউন্ড গুলি তারা ব্যবহার করেছে। এদিকে সম্পদের তথ্য গোপন করার মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। আর সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া বিজিবির বরখাস্তকৃত সিপাহী শাহিনকে গুমের ঘটনায় ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান ও লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। সাজিদুর রহমান উনি আমাকে আমার ইউনিট এসে ফার্স্ট প্রশ্ন করে, তুমি আইএস সদস্য? আমি বলছি, স্যার হোয়াট ইজ আইএস সদস্য? আইএস সদস্য কি স্যার? আমি তো আইএস সম্পর্কে কিছুই জানি না স্যার, আমি একজন সৈনিক। সেলিম মালিক, RTV, ঢাকা।